অবশেষে আরজুর সামনেই এবার সশরীরে উপস্থিত হলো রাজনন্দিনী। আরজু আর রাজনন্দিনীর কথা আড়াল থেকে শুনে আরজুর জীবন থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল অপর্ণা। এমনটাই দেখবে বন্ধুরা। সম্পূর্ণ জানতে আমাদের সাথে থাকো এবং পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বের রিভিউতে তোমরা দেখতে পাবে পুজো শেষ করে আরজু আর অপর্ণা বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় মানসী ফলো করে আরজুর অন্যরকম একটা লুক। যেই লুক দেখে মানসী মিসেস সিংহরায়কে বলে, মাদার ইন ল, আরজুদাকে একদম অন্যরকম লাগছে। মানে উনি যে আমাদের আরজু, চিনতে আমার অসুবিধে হচ্ছে। ওনার এমন ভয়ঙ্কর লুক তো আমি আগে কখনো দেখিনি। মিসেস সিংহরায় বলে, আজকে যদি তুমি এমন বিপদে পড়তে তখন আমার ছোট ছেলে কি করতো বলো তো? অর্ক কি তোমাকে এভাবে ছেড়ে দিত? ঠিক আরজুও তেমনটাই করেছে। ওর জীবনসঙ্গীকে গুন্ডারা অ্যাটাক করেছে আর তার প্রতিশোধ আরজু নিয়েছে। আজকে যদি অপর্ণার জায়গায় তুমি থাকতে আরজু সেম কাজটাই করত। তাই কথা না বাড়িয়ে এখান থেকে চলো। এদিকে আরজুর মাথা পুরো খারাপ হয়ে গেছে। কি করবে কি করবে না সেই সব নিয়ে ভাবতে ভাবতে উতলা হয়ে গেছে। আরজু নিজের ঘরে ছুটে যায়। অপর্ণা পিছনায়, কিন্তু আরজু কোনো কথা শোনে না। মিসেস সিংহরায় বলে, অপর্ণা, আরজুকে এখন একা ছেড়ে দাও। তুমি বরঞ্চ ফ্রেশ হয়ে নাও, অনেক ডকল গিয়েছে তোমার উপর দিয়ে। অপর্ণা ফ্রেশ হতে চলে যায়। মনে মনে বলে, কেন আমার ভিতরে সন্দেহ তার থেকেই যাচ্ছে? কেন আমি এখনও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না? এই মানুষটাকে তো আমি ভালোবেসেছি, ভালোবেসে বিয়ে করেছি, তবে কেন এখন তাকে সন্দেহের নজরে দেখছি? কেন মন থেকে সরাতে পারছি না? কেন বারবার বাজে চিন্তাগুলো আমার মাথায় ভর করে? ওদিকে আরজু নিজের ঘরে গিয়ে হাউমাউ করে কান্নতে হাগে। আর তখনই রাজনন্দিনী আরজুর সামনে এসে দাঁড়ায়। আরজু আবেগপ্রবণ হয়ে রাজনন্দিনীর সঙ্গে কথা বলে, তুমি কেন আমায় ছেড়ে গিয়েছিলে? যদি তুমি আমায় অন্য কারোর সঙ্গে দেখে এতই কষ্ট পাবে, তবে কেন তুমি আমায় ছেড়ে গিয়েছিলে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমাকে যে আমি অনেক ভালোবেসেছি, অনেক অনেক ভালোবেসেছি, সেটা কি তুমি বোঝো না? ওদিকে অপর্ণা বলে, না না, এখন আমাকে স্যারের কাছে থাকতে হবে, আমি ওনার কাছে এক্ষুনি যাব। এই বলে অপর্ণা আরজুর ঘরে আসে আর আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগে আরজু কি বলছে। এদিকে আরজু রাজনন্দিনীর সঙ্গে কথা বলে। কথা বলার সময় আরজু রাজনন্দিনীকে বলে, আমি অপর্ণার সঙ্গে সুখে নেই, অপর্ণার সঙ্গে আমি ভালো নেই, সেটা তুমি বুঝতে পারছো না? আমি ভালো থাকতে পারবো না অপর্ণার সঙ্গে। হঠাৎ করে এসে এমন কথাগুলো আরজুর মুখে শুনে ভীষণ কষ্ট পায় অপর্ণা। অপর্ণা বলে, আমার জন্য যেহেতু উনি সুখেই থাকবে না, তবে আমি ওনার জীবনে থেকে কি করব? আপনি ওনার জীবন থেকে সরে যাব। হঠাৎ করে কিছু একটা আওয়াজ শোনা যায়। সেই আওয়াজটা শুনতে পেয়ে আরজু দরজার কাছে ছুটে আসে। বলে, অপর্ণা, অপর্ণা, তুমি এখানে? অপর্ণা বলে, আমার জন্য আপনার জীবনে এত অশান্তি, আমি আপনার অশান্তির কারণ হয়ে থাকতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার জীবন থেকে সরে যাব। যা শুনে চমকে উঠে আরজু। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, অপর্ণা কি পারবে আরজুকে ছেড়ে যেতে? এদিকে আরজুকে সত্যি অপর্ণার সঙ্গে সুখে নেই? তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।